জয় রামকৃষ্ণ। আমি আজ আপনাদের সামনে আমার 43 পর্ব কথামৃতি কথা অমৃত কথা নিয়ে উপস্থিত হলাম। আজ যে অংশটি আমরা পাঠ করব সেটি হলো চতুর্থ পরিচ্ছেদ। এই পর্বে প্রথমেই রয়েছে গীতার সাংখ্যযোগের 70 নম্বর শ্লোকটি। আমি সেইটি প্রথমে পাঠ করে শোনাব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। আপূর্যমানঃ মচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামাজং প্রবিশন্তি সর্বে সশান্তি মাপ্নুতি না কাম কামি। যেমন বাড়িরাশি পরিপূর্ণমান সমুদ্রে প্রবেশ করিলেও উহা স্থিত হয় না এবং বেলাভূমি লঙ্ঘন না করিয়া অবিকৃত থাকে, সেইরূপ অজ্ঞ ব্যক্তির কাম্য শব্দাদি বিষয়সমূহ যে ব্রহ্ম প্রতিষ্ঠ পুরুষে প্রবেশ করিয়া বিলীন হয়, অর্থাৎ যাহাকে বিচলিত করিতে পারে না, তিনিই চিরশান্তি লাভ করেন। কিন্তু যিনি বিষয় কামনা করেন তাহার পক্ষে শান্তি লাভ অসম্ভব। ঠাকুর যে কথামৃতের ছত্রে ছত্রে বলেছেন যে একটি ছুঁচের মধ্য দিয়ে সামান্য সুতো গলাতে গেলে অনেকবার হোঁচট খেতে হয়, কারণ ওই সুতোর যদি কটন সুতোর যদি একটি ছোট্ট রোঁয়া বেরিয়ে থাকে তার কিছুতেই গলানো যাবে না। এই জন্য ওটিকে ভালো করে পাক দিতে হয়, সুতোটিকে এরকম করে পাক দিতে হয়, দিয়ে প্রবেশ করাতে হয়, তাতে ঠিকঠাকভাবে যায়। তো সেই পাক দেওয়াটাই হচ্ছে মোহমুক্ত হওয়া, কামিনী কাঞ্চন থেকে মোহমুক্ত হওয়া। তো সেই প্রসঙ্গ নিয়েই আজকের আলোচনা। সমুদ্রে যেমন অনেক জল গিয়ে উপস্থিত হলে সমুদ্র স্ফীত হয় না, ঠিক তেমনি যিনি ঈশ্বরে মগ্ন হয়ে থাকবেন তিনি যদি সংসারেও থাকেন কামিনী কাঞ্চন তাকে বেশি যন্ত্রণা দিতে পারেন না। রাজা জনক তার উদাহরণ। তো এখন আমরা সেই আমাদের পূজনে মাস্টারমশাই যেসব উদ্ধৃতি করেছেন এবং ঠাকুর কি বলছেন আমরা সেই অংশগুলি পড়ব। এই শ্লোকটির সমর্থনেই আমরা আলোচনার দিকে এগোব। কামিনী কাঞ্চন এর জন্য দাসত্ব, শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি। আগে অত আসতে এখন আসো না কেন? এটি একটি চিরন্তন প্রশ্ন। যদি কারুর কাছে কারুর খুব সখ্য থাকে, যিনি অনেকবার আসা যাওয়া করেন, আত্মীয়তা থাকে, বন্ধুত্ব থাকে, কিন্তু তিনি যদি হঠাৎ করে না আসেন, এই প্রশ্ন জিজ্ঞাসা থাকে। এবং যখন তিনি আসেন তাকে প্রথমেই এই প্রশ্ন করা হয় যে এতদিন পরে তুমি কত আগে আসতে, তোমাকে কতদিন দেখিনি, ভালো আছো তো, না জানি তোমার কী অসুবিধা হলো। এইরকম তো একটা ব্যাপার। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার ভক্তদের জন্য কত ব্যাকুল ছিলেন, এটি আমরা এই প্রথম কথাতে তা বুঝতে পারব। এবার বিজয় কি উত্তর দিচ্ছেন বিজয় গোস্বামী। এখানে আসবার খুব ইচ্ছে, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। এটি কাজে এনগেজ হয়েছে, ব্রাহ্ম সমাজের অধ্যক্ষের পদ নিয়েছেন, সেখানে এই প্রার্থনা করতে হয়, সেখানে ভক্তদের ব্রাহ্ম সমাজের অনুরাগীদের নিয়ে প্রার্থনা করতে হয়, তাদেরকে উপাসনায় অংশগ্রহণ করাতে হয়, সেখানে যেসব মাঙ্গলিক কাজকর্মগুলো রয়েছে সেগুলি করতে হয়। এইসবের জন্য তারা আশা হয়ে ওঠে না, এই কথা তিনি প্রথমে বলছেন। এবার ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়, কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়, তোমার মনের মতো কাজ করতে পারো না। এই যে আপনি বলেছেন, অর্থাৎ সংসারের প্রয়োজনে যখনই কেউ বিবাহ করছে, সংসার বড় করছে, কামিনী অর্থাৎ স্ত্রী,
তো সেখানে সংসার বড় হচ্ছে, ছেলেপুলেরা আসছে, তো সংসারী প্রয়োজন, ছেলেপুলেদের পড়াশোনা, লেখাপড়া, তাদের চিকিৎসা, খাওয়া পড়া ইত্যাদি, সংসারে ভরণ পোষণের প্রয়োজনেই যে কোনো ধরনের কর্ম জোগাড় করতে হয়। আর সেই কর্ম পছন্দের হতেও পারে, না পছন্দেরও হতে পারে। বিজয় কৃষ্ণ গোস্বামী যে উত্তরটা দিলেন, ঠাকুর বুঝলেন যে এটা তার না পছন্দ, কিন্তু তাকে করতে হচ্ছে। তো সেইখানে ঠাকুর এই জন্য বলছেন যে এই দাসত্ব করেছো কেন? এই দাসত্ব করার জন্যই তো তোমাকে এই রোজগার করতে হচ্ছে, এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এইবার ঠাকুর অন্য একটি উদাহরণ আমাদের দিচ্ছেন। জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই। জয়পুরে, রাজস্থান, তো গোবিন্দজি শ্রীকৃষ্ণের পূজারীরা প্রথম প্রথম বিবাহ করতেন না। তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাজ, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়। আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এই সব। এইটি একটা এখানে ঠাকুর একটি উদাহরণ দিয়েছেন, খুব সুন্দর। যে জয়পুরে পূজারীরা, গোবিন্দজির পূজারীরা প্রথমের দিকে তারা বিবাহ করেন, তখন তাদের অনেকেই তারা খুব ইষ্টপথে থেকে খুব ভালো কাজকর্ম করেছেন। রাজামশাই দেখা করতে চাইলেও রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে যেতেন না, বলতে না আমরা যেতে পারবো না, রাজার প্রয়োজন, রাজাকে আসতে হবে। রাজা কৌশল করে, এবং আরও অন্যান্য লোকজনেরা, রাজার আমাত্যরা, তারা কী করলেন, ওই পূজারীদের বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দিলে কী হলো, তাদের সংসার বাড়লো, অভাব অভিযোগ এলো, রোজগারের প্রয়োজন হলো। রাজবাড়িতে তারা তখন নিজেরাই আসতে শুরু করলো, কারণ তাদের যা প্রয়োজন হচ্ছে তখনই আসছে। আজ অন্নপ্রাশন, কার হাতে করি, ইত্যাদি ইত্যাদি প্রয়োজনে তারা আসছেন। না এসে উপায় নেই, কারণ রাজার সহযোগিতা ছাড়া তারা সংসার সুখে নির্বাহ করতে পারবেন না। এটি একটি কৌশল। মানুষকে সংসারী করে দিলেই মানুষের মধ্যে অভাব আসবে, প্রয়োজন আসবে, সে দাসত্ব স্বীকার করে দেবে। এইটা এখানে ঠাকুর বোঝাচ্ছেন যে সংসার করলেই তাকে অর্থের দাসত্ব করতে হবে, আর সে অর্থের দাসত্ব করার জন্য কোনো না কোনো একটা কাজ জোগাড় করতে হয়, সে তার জন্য দাসত্ব করতে হয়। এইবার ঠাকুর আর একটি উদাহরণ দিচ্ছেন। বৈষ্ণব ধর্মের যারা অনুগামী তারা সবাই জানেন, 1200 ন্যাড়া আর 1300 নেড়ি, তার সাক্ষী উধম শাড়ি। এই গল্প তো জানো। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল, তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফুলবে, যে দিক দিয়ে যাবে সেই দিকেই ভয়, কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যাহান্নি করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হল। তখন কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই, আবার ভাটা পড়েছে, তবু ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা। কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে, ওই 1200 এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই, মেয়ে মানুষ সঙ্গে থাকতে আর সে বল রইল না, কেননা সে সঙ্গে স্বাধীনতার লোভ হয়ে যায় বিজয়ের প্রতি।
তোমরা নিজে নিজে তো দেখছো পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখো অত পাশ করা, কত ইংরেজি পড়া পণ্ডিত মরে মেরে চাকরি স্বীকার করে তাদের বুট-জুতার বোঝা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে, আর হাট তোলবার জো নাই, তাই এত অপমান বোধ, কত দাসত্বের যন্ত্রণা। এই গল্পটি আমি ইতিপূর্বে খুব ছোটবেলা থেকে শুনেছি, তো সেটা একটু অন্যরকমভাবে শুনেছিলাম। এখানে ঠাকুর আরও সেটিকে সরস করে পরিবেশন করেছেন, কথামৃতকার শ্রীম সুন্দরভাবে তা লিপিবদ্ধ করে রেখেছেন আমাদের জন্য। তো নিত্যানন্দ গোস্বামী সম্বন্ধে আমরা সবাই জানি, চৈতন্য মহাপ্রভু, তাতে বয়সে তিনি বড় যদিও, কিন্তু তিনি হলেন সব থাকতে বড় প্রচারক। যে পঞ্চতত্ত্ব রয়েছে অদ্বৈত শিবাস এদের মধ্যে, নিত্যানন্দ হচ্ছে চৈতন্যদেবের পরে বড় তত্ত্ব। তো তিনি সংসারী ছিলেন, আমরা সেটা সবাই জানি। এবং তার একটি ছেলে বীরভদ্র, তার শিষ্য ছিল 1300 জন। তারা সবাই নেড়া মাথা, নেড়া বলে বলা, এবং 1300 নেড়ই ছিল সব সন্ন্যাস দিতেন। কিন্তু দেখলেন যে তারা যোগ সাধনায় অনেক পারঙ্গম, তারা ইষ্ট লাভ করেছে, কিন্তু তার আশঙ্কা হলো যে এদেরকে অপমান করে কারোর যদি ক্ষতি হয়, কারণ এরা ব্রহ্মজ্ঞ, এদেরকে যদি কেউ না জেনে কিছু বলে তার তাদের ক্ষতি হবে, তাদের প্রারব্ধে লাগবে। এই ভেবে তাদেরকে বললেন যে তোমরা গঙ্গায় স্নান করে এসো। গঙ্গা স্নান করতে গেলেন, তপস্যা করতে করতে, ধ্যান জপ করতে করতে, সেখানেই সমাধি। জোয়ারের জল মাথার উপর দিয়ে চলে গেল, আবার জোয়ার ভেঙে ভাটা হলো, তবু তাদের সমাধি ভাঙে না। মস্ত বড় তপস্বী ছিলেন তারা। তো এর উদ্দেশ্য দুরকম হতে পারে। এক, তারা যদি ওইখানে জলে ডুবে লীন হয়ে যায়। দুই, বীরভদ্রের যেহেতু তাদেরকে সংসারী করে তাদের ব্রহ্মচর্যের তেজ কমিয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল, সেই হেতু তিনি জানেন যে যারা উতরে আসবে তাদেরকে এই তাদের মধ্যে বুঝতে পেরে ওই যে মুমুক্ষু জীবের মতো যারা আর সংসারে বাঁধনে বাধা করতে চায় না, তাদের মধ্যে 100 জন চলে গেলেন, 1200 জন এবং 1300 জন নেডি, তারা সবাই বীরভদ্রের কাছে ফিরে এলেন। তখন বীরভদ্র গুরু তিনি আদেশ করলেন যে তোমরা সংসার করলেন, তখন আর এই তেজ থাকলো না। তখন যদি লোকজন কিছু বলেন, তখন আর তাদের ওনাদেরকে অপমান করার জন্য তাদের তত বেশি ক্ষতি হবে না, কারণ তখন তাদের ব্রহ্মচর্য অনেকটা কমে। তো এই হলো এই গল্পটির মূল কথা। এবং এই কথা বলতে গিয়েই বিজয় গোস্বামী ঠাকুর বলছেন যে এত ইংরেজি পড়ে, এত জেনে, এত পড়াশোনা করে, বাপের এত অর্থ ব্যয় করে দেখা গেল যে সাহেবের বুটের গুঁতো খেয়ে মুখ বুঝে পড়ে রয়েছে। কারণ তো এক স্ত্রী সংসার বাড়ছে, অভাব অভিযোগ, ভরণ পোষণের যোগান দেওয়া। তো এইটি হচ্ছে ঘটনা, এটা একটি চিরন্তন ঘটনা। সংসার যারা করেন তাদেরকে সংসারীর প্রয়োজনে বিরাট ঘানি টানতে হয়, এবং নাটে নৌকাতে যে একটি কর্তব্য, নৈতিক কর্তব্য ঠাকুর অন্যত্র বলেছেন, এই কর্তব্য তোমাকেই পালন করতে হবে। কিন্তু এটিকে কি ফিলিংস, কি অপূর্ব, কি ভেতরে, এটি ভেতরে যে কি যন্ত্রণা, সেই যন্ত্রণা একজন সর্বত্যাগী সন্ন্যাসী, তিনি একজন প্রফেট, একজন অবতার, তিনি এটিকে কি সুন্দরভাবে উপলব্ধি করেছেন, এবং এই গল্পগুলির মধ্যে দিয়ে তা তিনি বোঝালেন, এবং বিজয় গোস্বামীকে তাই বোঝাচ্ছেন যে নদের হাট তো বসিয়ে দেবে, কিন্তু হাট আর ভাঙা যাবে না। অর্থাৎ এমনই মায়া, এদিকে বলা হচ্ছে মহামায়ার মায়া। ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা। এইবারে একটি মোক্ষম কথা ঠাকুর বলছেন, তার সারা জীবনের সাধনার যা ফল তিনি অর্জন করেছেন, আমাদের জন্য রেখে গেছেন, সেটিকে অনুসরণ করার কথা বলেছেন। যদি একবার এই রূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। এটি ঘটনা। ঈশ্বর লাভ করার পরে সংসারে থাকে, সবাই জানে তিনি বিরাট সংসারে, কিন্তু তার মন থাকে সেই বৈকুণ্ঠে, মন থাকে সেই
শ্রীনারায়ণের পাদপদ্মে, শ্রী গুরুর পাদপদ্মে। তাকে আর সংসার জলে ডুবিয়ে মারতে পারে না, সংসারময় মোহ জলে জড়িয়ে মারতে পারে না। একটি সুন্দর উদাহরণ এখানে ঠাকুর আমাদের জন্য রেখেছেন। একটা বড় চুম্বক পাথর খুব বড় হয় আর একটা খুব সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটা টেনে নেবে? বড় চুম্বকটাই সাধারণভাবেই লোহাটাকে টেনে নেবে, কারণ তার আকর্ষণ শক্তি অনেক বেশি। তো এইটি ঘটনা। ঈশ্বর যার লাভ হয়েছে, ঈশ্বর এখানে বড় চুম্বক, তার অনেক ক্ষমতা বেশি হবে, তাকে কেউ অতিক্রম করতে পারবে না। আর সামান্য একজন নারী, কামিনী স্ত্রী, তার মোহার কতটুকু হবে? সে কতক্ষণ আর ওই লোহাটাকে টানতে পারবে? সে টানবে, দু একটু নাড়া দেবে, কিন্তু কার্যত ওই বড় চুম্বকটাই লোহাটাকে টেনে একেবারে কাছে নিয়ে যাবে। তাহলে লোহাটাকে কোনটা টেনে নেবে? বড়টাই টেনে নেবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর, কামিনী আর কি করবে? এই বিশ্বাস আমাদের থাকতে হবে। এই জন্য ঠাকুর বলেছেন, আগে ঈশ্বর লাভ করো, আগে ঈশ্বরকে ধরো, অন্তত গুণকরণ করো, তারপরে সংসারে প্রবেশ করো, তাহলে দেখবে হাবুডুবু খেয়ে আর মরবে না। এবার একজন ভক্ত প্রশ্ন করছেন যে মহাশয়, তাহলে কি মেয়ে মানুষকে ঘৃণা করব? ঠাকুর খুব সুন্দর উত্তর দিচ্ছেন। সেই যে তার দর্শন, সে দর্শন দিয়ে ঘৃণা বলে কিছু নেই, প্রেম আছে, ভালোবাসা আছে, সবাইকে কাছে টেনে নেওয়া আছে, সবাইয়ের জন্য আতুর হয়ে মায়ের কাছে প্রার্থনা আছে। তিনি কাউকে ঘৃণা করেননি, ঘৃণা করতে আমাদের শেখাননি। শ্রীরামকৃষ্ণ যিনি ঈশ্বর লাভ করেছেন, তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না। যে ভয় হবে তিনি ঠিক দেখেন, যে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা হয়। এইটি হলো মূল কথা, যে যখন ঠিকঠাক প্রেমভাবে ঈশ্বরের ভক্তি লাভ হবে, ঈশ্বরের প্রতি আগ্রহ বাড়বে, ঈশ্বরের কৃপা আমাদের উপর বর্ষিত হবে, তখন আর মেয়ে মানুষকে মেয়ে মানুষ হিসেবে দেখা হবে। তার মধ্যে সেই জগন্মাতৃকা শক্তি, সেই যে মহামায়া রয়েছে, তিনি যে মহামায়ার অংশ, কন্যারূপে, ভার্যারূপে, জননী রূপে, তা আমরা উপলব্ধি করতে পারব। ঈশ্বর যেন সেই ক্ষমতা আমাদের দেন, সেখানে ঘৃণার কোনো প্রশ্ন নেই। এবং এইটি হলো সাধনার শেষ কথা, এবং এটি এই স্তরে আমাদের উন্নীত হতে হবে, তবেই আমাদের মানব জীবন সার্থক হবে এবং শ্রীরামকৃষ্ণ ভজনা সার্থক হবে। আজ এখানেই নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের ঠাকুর মা স্বামীজির কাছে কৃপা প্রার্থনা করি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতার পরমেশমিত্যং তম রামকৃষ্ণম শিরসা নমামি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ভক্ত ভগবান ভাগবত শ্রীরামকৃষ্ণ কথামৃতি কি জয়। জয় রামকৃষ্ণ।